অঞ্জনা রান্নাঘরে ওয়েলকাম। আজকে করবো ফুলকপি আলু পনির দিয়ে। চলো কী কী মশলা দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। ভালো যদি লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, ফলো করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো রেসিপিটা। ফুলকপিটা আমরা ভালো করে ভেজে নেবো একটু। নুন হলুদ দিয়ে ভেজে নেবো। আর এদিকে পনিরটাকে আমরা সিদ্ধ করে নিচ্ছি, কিন্তু পনিরটা আমরা ভাজবো না, চপ করে নিচ্ছি। এবার আমরা মশলাটা করে নিয়ে আসি। কপিটা একটু ভাজা হবে, ততক্ষণে আমরা মশলাটা কী কী দিলাম। এটাকে নিয়ে নিয়েছি ছোটো সাইজের 4-5টা টমেটো, আদা কুচি আর শুকনো লঙ্কা। মিক্সির জারে আমরা করে নিয়ে আসি। ফুলকপিটা মানে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। মশলাটা আমরা করে নিয়ে চলে এসেছি। ওই কড়াতেই আমরা তেল দিয়ে দেবো। তেল, সাদা জিরা, জিরাটা কিন্তু ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আলু ছোটো ছোটো করে কেটে রেখে দিলাম। দিয়ে দেবো অল্প করে লবণ, দেবো হলুদ, আলুটার মধ্যে হালকা ভাজা হয়ে গেছে। এবার এক এক করে আমরা মশলাগুলো দেবো, বেটে রাখা মশলাটা। এক চামচের মতো জিরার গুঁড়ো, আর হাফ চামচের মতো ধনের গুঁড়ো, স্বাদ অনুসার লবণ, আর দিয়ে দেবো হলুদ। গ্যাসটা কমিয়ে আমরা একটু ঢাকা দিয়ে দেবো। মশলাটা তেলটা ছেড়ে দিচ্ছি, এবার দিয়ে দেবো কপিগুলো। কপিটা দিয়ে আবার একটু ঢেকে দেবো। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, ওই জন্য মশলাটা ভালো, কপিটা ভালো মজে গেছে। গ্যাসটা আমি একটু বাড়িয়ে দেবো। এবার দিয়ে দেবো অল্প করে জল, অল্প করে জল দিয়ে দিচ্ছি। এটা ঝোলটা ফুটলে আমরা পনিরটা দেবো। আলুটা আমাদের ভালো সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দেবো এবার পনিরগুলো। পনিরটা দিয়ে আমরা একটু ঢেকে রাখবো। এটা আমাদের হয়ে গেছে, একটু ঘি ছিটিয়ে দিয়ে নামিয়ে নেবো। যাদের ইচ্ছায় গরম মশলাও দিতে পারেন, অসুবিধা নেই, কিন্তু আমাদের ঘরে গরম মশলাটা কম ব্যবহার হয়, ওই জন্য আমি ঘিটাই দিলাম, নামিয়ে নেব।